কাছে আমি খুব ইজি ছিলাম, খুব আরামে ছিলাম, ও আমার কাছে আরাম, আমরা দুজনে আমার খুব আরাম ফিল হচ্ছে বা কমফোর্টেবল ফিল হচ্ছে। বা দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটাই মনে হওয়া স্বাভাবিক যে আমাকে ইউজ করা হয়েছে। আসলে এটা কি সত্যি কিনা? আমি একটা জিনিস সবাইকে বলবো, আপনারা পুরো অনুষ্ঠানে মামুনের বডি ল্যাঙ্গুয়েজটা আমার প্রতি আপনারা দেখবেন প্রথম থেকেই, গাড়ি থেকে নামার পর থেকে, গাড়িতে ওঠার পর থেকে এবং পুরো শেষ পর্যন্ত, বাইকে চলে যাওয়ার আগ পর্যন্ত ও কিন্তু হাসতেছিল। ওর চোখে মুখে যে কতটা ভালোবাসা ফুটে উঠছিল, যাদের ওই দৃষ্টি আছে তারা বুঝতে পারবে। আমি মুছে দিচ্ছিলাম, ও সেটা অ্যাকসেপ্ট করছিল, ওকে 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 টাচ করে ও বারে বারে আমাকে ওর কাছে নিয়ে আসতেছিল। আপনারা বারে বারে কিন্তু আমাকে কাছে নিয়ে আসতেছিল, ওর আম্মু আব্বুর কাছ থেকে ও কিন্তু আমাকে খুব কাছে রেখেছিল। এই জিনিসটা কখন হয়, একটা একটা মানুষ কিন্তু আমার সোলমেট, আমার লাইফ পার্টনার। সো এটা তো খুব নর্মাল আমাদের দুইজনের জন্য। আমরা 4টা বছর একসাথে ছিলাম, আমরা ঝগড়াঝাটি যাই করি না কেন, যাই হোক না কেন, কিন্তু ওই দিন আপনারা যে বুঝতে পেরেছিলেন মামুন যতই যা কিছু বলুক না কেন বা যেভাবেই রিয়্যাক্ট করুক না কেন, ওই দিন আমাকে দেখে তো সে রাগ করে নাই, মন খারাপ করে নাই, বা সে কিন্তু ইচ্ছা করলে অন্য গেস্টদের মতো আমাকে রাখতে পারতো। ও কিন্তু আমাকে তার বাম পাশেই রেখেছে, যেটা সারা জীবন তার ওয়াইফকে সে রেখেছে। হ্যাঁ, সে লাইফ পার্টনারকে রেখেছে বা যেভাবে রেখেছে, যেভাবে আপনি আপনার ওয়াইফকে রাখেন, হ্যাঁ, সবসময় সে সবসময় তার বাম সাইডে আমাকে রাখে। আপনারা এর আগে সব অনুষ্ঠানে সব জায়গায় দেখবেন আমি মামুনের বাম পাশে রেখেছি। সেটা না করে সে আমাকে দূরে কোথাও বসাতে পারতো বা দূরে কোথাও রাখতে পারতো। ও আমাকে ক্লোজ টু হিজ হার্ট রেখেছিল এবং সেটা খুব ন্যাচারাল, খুব স্পন্টিনিউয়াস। তো পুরো বডি ল্যাঙ্গুয়েজটাই এরকম ছিল যে সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু ওই যে আমি বলছি না যে হয়তো কোনো বাধা আছে, কোনো তৃতীয় পক্ষ আছে, কোনো মানসিক একটা চাপ আছে অন্য কোথাও থেকে, যেটার জন্য সে তার নিজের ভালোবাসাটা চাপা পড়ে গেছে, চাপা পড়ে যাচ্ছে বা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপু অনেকে বলছে, এটা কি আপনি বিশ্বাস করেন? একটা কথা কি, নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু সবাই দেয় না। হ্যাঁ, কেন দিবে? নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু ইভেন আমি যে মামুনকে ভালোবাসছি সেটারও কিন্তু একটা স্বার্থ আছে। স্বার্থটা আমি বলি যে মামুনকে ভালোবাসাতে মামুনের সাথে আমি কমফোর্টেবল ফিল করেছি, আরাম ফিল করেছি, এবং ওকে ওর কাছে আমি খুব ইজি ছিলাম, খুব আরামে ছিলাম, ও আমার কাছে আরাম, আমরা দুজনের সাথে খুব মানে কি বলবো, আমাদের সব কিছুই খুব ভালো যেত। এটাও কিন্তু একটা একরকম স্বার্থ যে ঠিক আছে, এর সাথে আমার খুব আরাম ফিল হচ্ছে বা কমফোর্টেবল ফিল হচ্ছে, বা এর কাছে আমি দুশ্চিন্তা মুক্তভাবে থাকতে পারছি বা খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে থাকতে পারছি, বা আমার লাইফটা খুব সুন্দর কাটছে। এটাও কিন্তু এক ধরনের স্বার্থ। তো এখন সবার কাছে তো আর সবার সাথে তো আর মামুন ওই ধরনের রিলেশনে যেতে পারবে না। এইটা ইউজ করা হয়েছে কিনা আপনি একটু বলবেন? আমি যদি মানে ভালোবাসা ছাড়া অন্য দৃষ্টিকোণ থেকে দেখি, একটা মানে নিউট্রাল দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এটাই মনে হওয়া স্বাভাবিক যে আমাকে ইউজ করা হয়েছে ওর ওই সেলুন উদ্বোধন অনুষ্ঠানে। যদি আমি একটা নিউট্রাল দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটাই মনে হবে যে আমাকে ইউজ করা হয়েছে। এবং সবাই চিন্তা করতে পারে যে লায়লা কেন গেল, তো এটার পিছনে একটা গল্প আছে। মামুন আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছিল মার্চ মাসে, এবং ও মাঝখানে একদিন আমাদের বাসার সামনে এসেছিল, আপনাদেরকে বলেছিলাম। ওই দিন ও বলেছিল যে লায়লা কেন, লায়লার আম্মুও যদি এসে আমাকে ঘরে ডাকে তাহলে আমি ওর ঘরে যাব না। কিন্তু সেলুন উদ্বোধনের জন্য মাসুদ খান অফিসিয়াল যে পেজটা এবং মাসুদ খানের নিজস্ব আইডি, যে সেখানে একটা লাইভ দেখবেন, 2টা লাইভ দেখবেন, যেখানে হচ্ছে সেলুন উদ্বোধনের 2 দিন আগে প্রিন্স মামুন আমাদের বাসায় এসেছিল, এবং বাসায় এসে ও ইনভাইট করে গেছে এবং একজন ব্রিটিশ সিটিজেনকে নিয়ে এসেছিলেন, এবং উনিও আমাকে পার্সোনালি খুব রিকোয়েস্ট করেছেন যেন আমি যাই। তো ডেফিনেটলি ও যেখানে এক সময় বলেছিল যে লায়লার আম্মু ডাকলেও আমি তোমার বাসায় যাব না, মানে আমাদের বাসায় যাব না, সেখানে কিন্তু সে আমার বাসায় এসেছে এবং আমাকে ইনভাইট করেছে। এটা তার বড় মহানুভবতা, তার মনটা যে কত সুন্দর, কত পরিষ্কার, সেটা আমার কাছে মনে হয়েছে। এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে ও যেহেতু আমাকে ইনভাইট করে গেছে, ও যেহেতু একটা রাগ ভেঙে বের হয়ে আসতে পারছে, তো আমার রাগটা তো ধরে রাখার কোনো কারণ নাই। একটা মানুষ হিসেবেও আমাকে ইনভাইট করলে তো আমি যেতাম সেখানে। তো ওর সাথে আমি 4টা বছর একসাথে থেকেছি, তো ও
ও তো নাও ইনভাইট করতে পারতো, ও তো বাড়ি বাড়ি যে সবাইকে দাওয়াত দিয়ে আসে নাই, বাড়ি বাড়ি আমাদের বাসায় এসে দাওয়াত দিয়ে গেছে। তো সেখানে আমি একজনকে বলেছিলাম, একটা ভদ্রলোককে বলেছিলাম, একটা ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের ভদ্রলোককে বলেছিলাম যে আমি যাব না ওর ইয়েতে, ওর অনুষ্ঠানে যাব না। তো ওই ভদ্রলোককে বলেছিলাম, মামুনকে কিন্তু কখনো বলিনি আমি। রাত থেকে আমি বলতেই পারি, রাত থেকে বলতেই পারি। তো যেখানে সে দাওয়াত করেছে এবং সে এসে আমাকে নিয়ে গেছে, ও নিজেই বলেছে যে ও এসে আমাকে নিয়ে গেছে এবং সবাই দেখেছে যে ও এসে আমাকে নিয়ে গেছে, সেখানে তো আমার না যাওয়ার কোনো কারণ নেই। আপু আরেকটা জিনিস